আমি এখন বানাবো প্যানকেক বানাবো। এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখন দিয়ে দিব একটা ডিম। ডিমের সাথে চিনিটাকে ভালো করে মিশ্রণ করে নেব। চিনির সাথে আমার ডিমটি মিশ্রণ করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এটার সাথে আমি এটা ফিনিশিং করে নেব। আর ডিম, দুধ, চিনি, তেলের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিব 1 কাপ ময়দার সাথে, যে আমি ব্যবহার করি এই বেকিং পাউডারটা। এখন আমি ডিমের মিশ্রণের সাথে আমি 1 কাপ ময়দাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি ফুল ক্রিম গরুর দুধটা গুলিয়ে নিয়েছিলাম, এটা এখন দিয়ে দিব একটু একটু করে। বন্ধুরা, আমার প্যানকেকের ইটি গোলানো হয়ে গিয়েছে, ব্যাটার তৈরি হয়ে গেছে। এভাবে করে গুলিয়ে নেবেন। এখন আমি একটু একটু করে দিয়ে দিব। দেখে আমার প্যানকেকটি হয়েছিল, মাশাআল্লাহ হয়েছে। একটু উল্টিয়ে দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। প্যানকেকটা বানানো একদম সহজ, বাচ্চারা পছন্দ করে, বাচ্চাদেরকে টিফিনের সাথে দেওয়া যায়। চকলেট ফ্লেভার দিয়ে উপরে একটু চকলেট ফ্লেভারটা দিয়ে দিলে বাচ্চারা এমনিতে অনায়াসে টিফিনে খাবে। আমার প্যানকেকটি হয়ে গিয়েছে। পিছনের সাইড এভাবে হবে, সামনের সাইডটা এভাবে হবে। আসলে চকলেট সিরামটা তো সবার বাসায় থাকে না, এখানে একটু ডিজাইন করে দিলে বাচ্চারা খুব আনন্দে খাবে। তো মাশাআল্লাহ, প্যানকেকটা তৈরি করতে বেশি সময় লাগে না, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেছে প্যানকেক। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর তুলতুলে নরম, পিছনে এভাবেই হবে। তো বন্ধুরা, আমার প্যানকেকটি যদি ভালো লেগে থাকে ভালোবাসা দিবেন। কিছু কিছু বন্ধু আছে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, এখানে হিংসা হানাহানি করে কোনো লাভ নেই। আমি সামনে দেখলেই আমি আপনাদেরকে সাবস্ক্রাইবার করে দেই, আমার কাছে ওই জিনিসটা নেই, করে দিয়ে আবার উঠাই নিয়ে আসবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।